ভাবুন তো, যদি কেউ ঘুমের মধ্যেই মারা যায়, সে কি নিজের মৃত্যুর মুহূর্তটাকে বুঝতে পারবে? না, সম্ভবত পারবে না। কারণ যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের চেতনা ধীরে ধীরে নিভে যেতে থাকে। চারপাশের পৃথিবী, নিজের অস্তিত্ব সবকিছুই যেন ধোঁয়াটে হয়ে যায়। একটা সময় আসে যখন আমরা আর বুঝতে পাই না আমরা আছি নাকি নেই। ঘুমের ঠিক সেই মুহূর্তটিকে মনে করার চেষ্টা করুন, যখন আপনার চোখ বন্ধ হয়ে আসছে, চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়, আর আপনি ধীরে ধীরে হারিয়ে যান এক অচেনা অন্ধকারে। সেখানে সময় নেই, কোনো অনুভূতি নেই, এমনকি নিজের অস্তিত্বেরও কোনো প্রমাণ নেই। কিন্তু পার্থক্যটা এখানেই। ঘুম থেকে আমরা ফিরে আসি, আবার চোখ খুলে দেখি এই পৃথিবী, এই বাস্তবতা আর নিজের অস্তিত্ব। কিন্তু যদি সেই ফেরা আর না হয়, যদি ঘুমটাই হয়ে যায় শেষ গন্তব্য, তাহলে হয়তো আমরা ঢুকে পড়ি এমন এক অবস্থায় যেখানে কোনো অনুভূতি নেই, কোনো চিন্তা নেই, কোনো স্মৃতি নেই, একটি সম্পূর্ণ নীরবতা, একটি অনন্ত শূন্যতা। অনেকেই বলেন ব্রহ্মাণ্ডের শুরু হওয়ার আগেও এমনই একটি নাথিংনেস ছিল, আর হয়তো মৃত্যুর পর আমরা আবার ফিরে যাই সেই একই শূন্যতায়। তাই হয়তো ঘুমকে বলা হয় ছোট্ট মৃত্যু, কারণ প্রতিদিন প্রতি রাতে আমরা সামান্য সময়ের জন্য স্পর্শ করি সেই অজানা অন্ধকারকে, আর তারপর আবার ফিরে আসি আলোয়। কিন্তু একদিন হয়তো সেই যাত্রা হবে একমুখী।